ব্রাদার শিলা নারী পাবেন। আপনি নিজের ক্যারেক্টারকে তৈরি করবেন তো আপনার স্ত্রীও ক্যারেক্টার তৈরি ওয়ালা পাবেন। আপনি যদি নিজেকে সৎ বানান তাহলে আপনিও সৎ স্ত্রী পাবেন। কুরআন বলতেছে সৎ পুরুষের সঙ্গে সৎ নারীর বন্ধন আর অসৎ পুরুষের সঙ্গে অসৎ নারীর বন্ধনে আবদ্ধ হয়ে যায়। আজকে সকালবেলাতে আমাকে কয়েকটা যুবক একটা প্রশ্ন করেছে যে বাচ্চা নষ্ট করা যাবে কি যাবে না। তবে এই ব্যাপারে আমার যতদূর রিসার্চ আপনাদেরকে বলতেছি, কোন রকম ভাবে 10 দিনের হোক বা 20 দিনের হোক বা 3 মাসের হোক বা 4 মাসের হোক বা 10 মাসের হোক বাচ্চাকে গর্ভের মধ্যে নষ্ট করা যাবে। এজন্য বলেন নষ্ট করা যাবে। কুরআনের মধ্যে আল্লাহ পাক বলেছে যে তোমরা নিজের হস্ত হাত দ্বারাতে নিজের সন্তানকে হত্যা করিও না। জোরে বলে। আজকে আপনার ছেলেকে গলা টিপি মারার নাম হত্যা নয়, বিষ খাওয়িয়ে দেওয়ার নাম হত্যা নয়। বাচ্চা 5 দিনের হোক বা 10 দিনের হোক বা 5 মাসের হোক বা 4 মাসের হোক তাকে ইমোশন করে ওষুধ খাওয়িয়ে নষ্ট করে দেওয়া, এটাও বাচ্চা হত্যা করা হয়, যেটা মহাপাপ ইসলামের মধ্যে রয়েছে। জোরে বলে। বহু মা বোনরা এরকম করে যারা তাদের বাচ্চাকে নষ্ট করে। শুনেন হাদিস শরীফের মধ্যে নবী মুস্তাফা বলতেছে এই যে বাচ্চাকে আপনি নষ্ট করলেন, এই বাচ্চা কাল কিয়ামতের মাঠে হাসরের প্রান্তরে আল্লাহর দরবারে দোয়া করবে, আল্লাহ আমি কি অপরাধ করেছিলাম, মাত্র আমার বয়স তো 2 দিন ছিল বা 2 মাস ছিল, আমি তো কোনো অন্যায় করার, প্রতারণা করার, অত্যাচার করার সুযোগ সুবিধা পাইনি, তবুও কেন আমাকে আমার মাতা পিতা আমার বাপ মা পৃথিবীতে আসতে কেন বাধা দিল, আমাকে কেন নষ্ট করলো, এর বিচার আমি চাই। এই প্রশ্ন করলে আপনি আল্লাহকে উত্তর দিতে পারবেন? এজন্য জগৎবাসী স্টেজের মঞ্চে জালসা থেকে কি শিখলেন? এটাই শিখলেন আপনি যে কখনো 2 দিনের হোক, 2 ঘন্টার হোক, 2 মাসের হোক ছেলেকে নষ্ট, বাচ্চাকে নষ্ট করা যাবে। এজন্য বলেন নষ্ট করা যাবে না। তবে জায়েজ বলবো না আপনাকে, তবে নষ্ট করা যাবে কিন্তু কখন? যখন ছেলের মরণ বা মার মরণ দুটোই চলে এসে সংকোচে, যে যদি বাচ্চাটা নিয়ে নেয় তাহলে মা মরে যাবে, তার জন্য বাচ্চাটাকে মরতে হবে, এক্ষেত্রে জায়েজ আছে। শারঈ উযুর শরীয়তের যদি কোনো কারণ পাওয়া যায় তখন বাচ্চা আর মার যদি জীবন মরণের ব্যাপার চলে আসে ওই ক্ষেত্রে মুআজ্জাজ নষ্ট করতে পারে। আরেকটা ক্ষেত্র, একটা বাচ্চা অলরেডি 1.5 বছরের আছে, দুধ খাচ্ছে, আর এমনই মায়ের শরীর দুর্বল অসুস্থ, একে দুধ পান করাচ্ছে, ই জন্মগ্রহণ করলে আবার একেও দুধ পান করাতে গেলে ই দুধ পাবে না, ও দুধ পাবে না, এরকম করে করে বাচ্চাও মরার পৃথিবীতে কারণ হয়ে আসতে পারে। ওই ক্ষেত্রেও পারমিশন আছে যে বাচ্চাটাকে নষ্ট করে, তবে একটা টাইম আছে, সময় আছে, যখন তখন 7 মাসের 8 মাসের ছেলেকে নষ্ট নয়, 4 মাস বাচ্চার বয়স হওয়ার আগে আগে ওই বাচ্চাকে এইরকম কোন কারণ, এরকম কোন ইসলামের সূরাত নাই, কোন সুবিধা নাই বাচ্চাকে আপনি নষ্ট করতে পারবেন। তবে যদি মায়ের জীবনের ব্যাপার চলে আসে বা একটা বাচ্চার দুধ না পাওয়ার কারণে জীবন মরণের ব্যাপার চলে আসে, এইরকম যদি কোনো কারণ চলে আসে তবে 4 মাসের আগে আগে ওই বাচ্চাটাকে আপনি নষ্ট করতে পারবেন। মাসলা বুঝতে পারছেন কি পারেননি? জোরে বলেন। তবে কোন রকম ভাবে সাধারণত আমাদের সমাজে যে কারণে বাচ্চা নষ্ট করা হয়, এই কারণ সমাজের কোরআনের মধ্যে ইসলামের নিকট গ্রহণযোগ্য নয়। কিছু কিছু আপনারা তো বিবাহিত ছেলে মেয়ে বাচ্চা নষ্ট করেন, খারাপ তো লাগছে, পারতে হবে, কিন্তু আশ্চর্য কথা, নির্লজ্জ কথা আপনারা জানেন, আপনারাও জানেন যে বিয়ে হয়নি তবুও কিছু বোনদেরকে দেখেছি তাদের বাচ্চা নষ্ট করতে হয়। কি হয় না সমাজে? মা বোন, ও বোন, আপনার চরিত্র, আপনার শরীরকে আপনার বাপ রাস্তায় ঘাটে মাঠে চাষ করে করে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ থেকে ঘাম ছড়াতে ছড়াতে আপনার শরীরে কাপড় ঢাকতে ঢাকতে তার বয়স পার হলো, আর আপনি সেই কাপড়টা একজন পর পুরুষের সম্মুখে উলঙ্গ করে নিজের চরিত্রকে বিলীন করে চরিত্রহীন হচ্ছেন। আল্লাহ পাক আপনাকে ধরবে না? কি মনে করতেছেন ঝড়ে এখানে ওখানে আজকে রেস্টুরেন্টে হোটেলে গিয়ে কোনো কি কর্ম কুকর্ম খারাপ কর্ম করবেন, আর আজকে আল্লাহ পাক আপনাকে দেখতে পারে না? অবশ্যই দেখতে পারবে। আপনি নিজের চরিত্রহীন আর আপনি জামাই চান চরিত্রবান, আপনি নিজের চরিত্র খারাপ আর আপনি জামাই খোঁজ করেন সৎ নামাজি সাচ্চা। না না না, চরিত্রশীলা হবেন তো চরিত্রশীল পুরুষ পাবেন, চরিত্রশীল পুরুষ আপনি হবেন তো চরিত্রশীলা নারী পাবেন। আপনি নিজের ক্যারেক্টারকে তৈরি করবেন তো আপনার স্ত্রীও ক্যারেক্টার তৈরি ওয়ালা পাবেন। আপনি যদি নিজেকে সৎ বানান তাহলে আপনিও সৎ স্ত্রী পাবেন। কুরআন বলতেছে সৎ পুরুষের সঙ্গে সৎ নারীর বন্ধন আর অসৎ পুরুষের সঙ্গে অসৎ নারীর বন্ধনে আবদ্ধ হয়ে যাবে। জোরে বলে।
আর মহব্বতে বলেন। এজন্য মা বোন কখনো আপনার জীবনে এটা লক্ষ্য থাকা দরকার, প্রতিটি বোনের এটা লক্ষ্য থাকা দরকার যে আমার শরীরের কোনো গোপন অঙ্গ যদি দেখার কারো ক্ষমতা আছে, দেখার যদি কারো অধিকার আছে, তো একমাত্র হালাল বৈধভাবে বিবাহ হবার পর আমার স্বামীরই অধিকার থাকবে। এই কথা ঠিক কিনা? একমাত্র এটা বোনের আজকে মনস্কামনা মনোভাব থাকা উচিত যে আমার চরিত্র গোপন কোন শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দেখার যদি পৃথিবীর কোন মানুষের সুবিধা হয়, অধিকার হয়, ক্ষমতা পায়, তো একমাত্র আমার স্বামী পাবে। ওই জন্য মুআজ্জাজ সামানে কেরাম মা বোন, আপনারা কখনোই নিজের সন্তানকে এরকম ভাবে নষ্ট করবেন না আর নিজের চরিত্রকে ধরে রাখবেন। ও